বন্ধুরা, আমি যেখানে আছি এটা একটা পাহাড়। আর আমার পিছনে যেসবগুলা দেখছেন এগুলা কিন্তু সব পাহাড়ের পাথর। তো এই পাথর দেখে আমার একটা স্টোরি মনে পড়ে গেল। এক সময় এক ব্যক্তি এক পাহাড়ে পাথর কাটছিলেন বা ভাঙছিলেন। তো সেই সময় সূর্যের তীব্র রোদ এসে তার শরীরে লাগছিল। আর তিনি ভাবছিলেন মনে মনে যে সূর্য কতই না শক্তিশালী, যদি আমি সূর্য হতে পারতাম হয়তো কতই না ভালো হতো। তা তিনি সূর্য হয়ে গেলেন। সূর্য হয়ে যাওয়ার পরে তার তীব্র রোদ যখন তিনি ছড়াতে লাগলেন, তখন দেখছেন যে মেঘ এসে তার সেই তীব্র রোদকে গার্ড করছে, মাটিতে লাগতে দিচ্ছে না। তখন তিনি ভাবলেন, আমার সূর্য হয়ে কী লাভ হলো? আমার চাইতে তো শক্তিশালী মেঘ, তার কারণ আমার তীব্র রোদকে তো ও গার্ড করছে। তাহলে আমার চাইতে শক্তিশালী মেঘ, তা যদি আমি মেঘ হতে পারতাম হয়তো ভালো হতো। তা তিনি তখন মেঘ হয়ে গেলেন। মেঘ হয়ে যাওয়ার পরে তিনি যখন দেখছেন যে মেঘ হয়ে যাওয়ার পরে হাওয়া এসে, তীব্র হাওয়া এসে সেই মেঘকে এ প্রান্তর থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত, এভাবে যেখানে মন সেখানে হাওয়া এসে ঠেলে নিয়ে বেড়াচ্ছে। তখন তিনি ভাবলেন, আমার মেঘ হয়ে কী লাভ হলো? আমার চাইতে তো বেশি শক্তিশালী হাওয়া, যদি আমি হাওয়া হতে পারতাম হয়তো ভালো হতো। তা তিনি তখন হাওয়া হয়ে গেলেন। হাওয়া হয়ে যাওয়ার পরে তিনার সেই তীব্র শক্তি দিয়ে হাওয়ার মাধ্যমে তিনি সব কিছুকে লণ্ডভণ্ড করছেন। লণ্ডভণ্ড করার পরে তিনি দেখছেন যে তিনার শক্তি দিয়ে পাহাড়ের এই পাথরকে তিনি হিলাতে পারছেন না। তখন তিনি ভাবলেন, আমি হাওয়া হয়েই বা কী লাভ পেলাম? আমি আমার ক্ষমতা দিয়ে তো পাহাড়ের এই পাথরকে আমি লণ্ডভণ্ড করতে পারছি না। তো যদি এই পাহাড়ের পাথর হতে পারতাম হয়তো ভালো হতো, তার কারণ আমার চাইতে তো পাথরই শক্তিশালী বেশি। তো তিনি সেই পাহাড়ের পাথর হয়ে গেলেন। পাহাড়ের পাথর হয়ে যাওয়ার পরে তিনি দেখছেন যে কোনো এক ব্যক্তি সেই পাথরকে কাটছে বা ভাঙছে। তো তিনি তখন ভাবছেন যে আমার এই পাহাড়ের পাথর হয়েই বা কী লাভ হলো? কারণ আমার চাইতে তো বেশি শক্তিশালী ওই ব্যক্তি যে এই পাথরকে বা আমাকে ভাঙছে। তা আমি যদি ওই ব্যক্তি হতে পারতাম। কিন্তু ওই ব্যক্তিই উনি ছিলেন প্রথমে। এত কিছু প্রসেস ঘুরে আসার পরে ওর সেই জায়গাটায় আবার পছন্দ হচ্ছে সেই ব্যক্তির, যে পাথর কাটা ব্যক্তিটা তিনি ছিলেন, সেই কাজটাই তিনার পছন্দ হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে যাকে যে পজিশনে রেখেছেন সেই পজিশনের জন্য আমাদের আল্লাহর তাআলার কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। কেন? আল্লাহ পাক আমাদেরকে যাকে যে পজিশনে রেখেছেন সেই জায়গাটাই আমাদের জন্য উত্তম। ধন্যবাদ।